নেতানিয়াহুর উস্কানিতে যে যুদ্ধে ঢুকে পড়েছিলেন ট্রাম্প, এখন সেই যুদ্ধকে কেন্দ্র করেই দুজনের সম্পর্কে ফাটল দেখা দিয়েছে। এতদিনের ঘনিষ্ঠ সম্পর্ক কি তাহলে এবার শেষ হওয়ার পথে? আন্তর্জাতিক বিশ্লেষকদের অনেকেই আবার এ প্রসঙ্গে মজা করে বলছেন, ট্রাম্পের যে অবস্থা, কবে যেন ইসরায়েলেই হামলা করে বসে। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখলে এক পর্যায়ে নেতানিয়াহুকে একাই লড়তে হতে পারে বলে সতর্ক বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা কমানোর চেষ্টা চলমান থাকাকালেই এই বার্তা এসেছে। ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক সংঘাত সাময়িকভাবে থামলেও উত্তেজনা পুরোপুরি কাটেনি। এমন পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কঠোর বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তিনি নেতানিয়াহুকে সতর্ক করে বলেছেন, সামরিক অভিযান অব্যাহত থাকলে খুব শিগগিরই ইসরায়েলকে একাই পরিস্থিতি মোকাবেলা করতে হতে পারে। তিনি নেতানিয়াহুকে সাবধানে থাকতে বলেন, নইলে খুব শিগগিরই নাকি ইসরায়েলি প্রধানমন্ত্রীকে একাই লড়তে হবে। রোববার বৈরুতের ওপর ইসরায়েলের হামলার পর নতুন করে উত্তেজনা শুরু হয়। এর জবাবে উত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ট্রাম্প উভয় পক্ষকে হামলা বন্ধের আহ্বান জানান এবং শান্তি আলোচনার পথ অব্যাহত রাখার উপর জোর দেন। তবে ট্রাম্পের অনুরোধ সত্ত্বেও সোমবার ভোরে ইরানে হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলি বাহিনী ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও একটি পেট্রোকেমিক্যাল স্থাপনায় আঘাত হানে। পাল্টা জবাবে ইরান হাইফার একটি শিল্প স্থাপনা এবং দুটি ইসরায়েলি বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। যদিও উভয় পক্ষের হামলায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতার আশঙ্কা তৈরি করেছে। এদিকে টেলিভিশনে দেওয়া এক ভাষণে নেতানিয়াহু বলেন, আত্মরক্ষার পূর্ণ অধিকার ইসরায়েলের রয়েছে এবং সেই অধিকারই তারা প্রয়োগ করছে। নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান আবার হামলা শুরু করলে ইসরায়েল সর্বোচ্চ শক্তি দিয়ে জবাব দেবে। অন্যদিকে উত্তেজনা বৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্রকেই দায়ী করছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই দাবি করেন, যুদ্ধবিরতি আলোচনা চলমান থাকায় যে কোনো লঙ্ঘনের দায়ও ওয়াশিংটনকে বহন করতে হবে। এদিকে কূটনৈতিক তৎপরতাও অব্যাহত রয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তেহরান এখনো আলোচনার টেবিলে রয়েছে। জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আশা প্রকাশ করেছেন, মধ্যস্থতাকারী পাকিস্তানের সহায়তায় খুব শিগগিরই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা হতে পারে। সংঘাতের এই নতুন অধ্যায়ে ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও জড়িয়ে পড়েছে। তারা ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পাশাপাশি লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ চলাচলের উপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। একই সময়ে দক্ষিণ লেবাননেও হামলা অব্যাহত রয়েছে। দেশটির বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত 14 জন নিহত হওয়ার খবর দিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। ট্রাম্পের বক্তব্য রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হলেও যুক্তরাষ্ট্রের নীতিগত অবস্থানে বড় কোনো পরিবর্তন না এলে এই সতর্কবার্তার বাস্তব প্রভাব সীমিতই থাকবে। তবে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাত এড়াতে কূটনৈতিক প্রচেষ্টাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।